পরিচয় দিবে। সাকিব বলতেছে ও মানে বাবা হতে পারবে। বাবা হয়ে দেখা। আচ্ছা ও বাবা হতে পারবে, কিন্তু আমার কাছে তাহলে ও যদি 1 মাসের মধ্যে বাবা হয়ে না দেখাইতে পারে, আপনারা শুধু ওই মেয়েটাকে টেক কেয়ার করবেন, দেখে রাখবেন মেয়েটা অন্য কোনো ছেলের কাছে যায়নি। ওই মিশা থাকে আর অন্য অন্য মানুষ থাকে না, এমনও তো আছে অন্য মানুষ দিয়ে ওর সাথে ঘুমাইবো, তারপর ওকে বাচ্চা হয়ে গেছে। সাকিবের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কারণ আচ্ছা উনি একটা কথা বলছে যে কিনা মানে কেউ যদি সন্দেহ থাকে তাহলে ওর সাথে যাওয়ার জন্য, মানে যে ওরে নিয়ে যে বাজে কথা বলে এই বিষয়ে কিছু বলতে। ও অপরাধ করবে, ওরে কেউ বলতে পারবে না, এখন ওর কাছে যাইতে হবে, ওরে জিগায় মানুষ, ওরে তো জিগায় ওই অস্থি বস্তির মানুষগুলি। আর ও তো এই কথা বলে নিজের বড় করতে চেয়েছে। আমরা অনেক প্রশ্ন করি তারপরে এটা বলছি। ওরে আপনি প্রশ্ন করেন কেন? আপনি এটা দেখতেছেন, এই জন্য আপনি প্রশ্ন করতেছেন, রাইট? যেহেতু আর সংসার ও বুঝাইতেছে যে এটা হচ্ছে না, মানে চুরি, এটার উপরে সিনা চুরি। অকরজ করবে, আকাম কুকাম করবে, মানে হচ্ছে মানুষ বলতে পারবে না। এই সমস্ত মানুষের জন্য কি আরো মানুষ খারাপ হইতেছে না? প্রত্যেকটা ছেলে মেয়ে খারাপ হইতেছে না এই কারণে? এগুলো কোন ধরনের প্রশ্রয় দেন আপনারা? এই ক্ষেত্রে আপনি সাকিবকে কি বলতে চান? জাতির উদ্দেশ্যে কি বলতে চান? আমি সাকিবকে একটা কথা বলবো, সাকিব তুই আমার ভালো করে চিনিস, আমি তোর অনেক কিছুতে প্রশ্রয় দেই না, যার জন্য তুই যে বিপ্লব শরীফ আর সাথী ওদের বুদ্ধিতে তুই আমারে কইলি যে 50 লাখ টাকা পাবি, শিখার বাড়িও পাবি, শিখার আজীবন জেল হবে। আমি এটাতে মত দেইনি। আমার সাথে ওর সাথে যে ঝামেলাটা হয়েছিল, ওদেরকে বলছে আশা দিছে শিখার বাড়ি ঘরও পাবে, 50 লাখ টাকাও পাবে, শিখা সারা জীবন জেল খাটবে। আর যখন আমি দেখলাম যে এখানে সাকিবের ভুল আছে, অন্যায় আছে, দোষ আছে, তখন আমি সাকিবকে প্রশ্রয় দিই। এই জন্যই ও আমাকে নিয়ে এই কথাটা বলছে। ও ভাবছে কি আমাকে নিয়ে বলে গেছে এটা পার পাচ্ছে, তুই পার পাবি না। একদিনের আমার ইন্ডাস্ট্রির আশেপাশে আয়া দেখেছি, আমার ইন্ডাস্ট্রির কোন মানুষ নিয়ে তোরা কাজ করবে আমি ওইটা দেখেছি। আর যাদেরকে বলে বলে দিছি না ভাই ওরা নিয়ে কাজ করে, এখন তো তোর কোনো যোগ্যতাই নেই। তুই দুনিয়াতে এখন এমন একটা মানুষ হয়ে গেছিস, দেখ তোরে মানুষ গালি দিয়ে কথা বলে। তুই একটা বিয়ে করছিস যেমন নায়িকা পরিমণি, পরিমণির বাচ্চা হইলে পরিমণিরই বলে এটা কার সন্তান। এখন তুই তো ওই লেভেলের মানুষ, ওই লেভেলের মানুষ না। তুই তোর সন্তান জন্ম দিবি, তুই এটা সারা দুনিয়ার মানুষের বলতেছস। আমি তুই আর মানুষের কাছে মাপ চাবি, দোয়া চাবি, ভাই আমারে সাহায্য করেন, ইনশাআল্লাহ আমি সুস্থ হব। কিন্তু তোর এখন এগুলো করার কি দরকার? তোর কি এগুলো তোর মানুষ বলতেছে এই কারণে বলতে তোর আকাম কুকম দেখা। তুই যদি এই তোর অঘটন যেটা ঘটছে ঘটার পরে ও যদি চুপচাপ থাইকা নামাজ পড়তো, আল্লাহর নাম নিত, বেড়ে শুয়ে থাকতো, ও শুধু মানুষের কাছে দোয়া চাইতো, তাহলে কি সেটা কি হইতো? আজকে তোর মানুষ কিন্তু এই গালিটা দিত না, দিত কি না বলেন? হ্যাঁ দিত, ভালোবাসতো। ভালোবাসতো। তোর এই সুযোগ ছিল সবার ভালোবাসাটা নেওয়ার জন্য।